সম্মানিত জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা বন্ধু, গৃহে অবস্থিতা প্রধান সিনাম ও বলে শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি তার জিকিরের মজলিসে আমাদেরকে কিছু সময় ব্যয় করার মতো সুযোগ এবং মনোযোগ নসিব করেছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। উৎসাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আবহাওয়া অবস্থা আমরা সকলেই উপলব্ধি করছি। তারপরেও আজকে এই প্রোগ্রামটি সুসম্পন্ন করতে কর্তৃপক্ষ যে ব্যবস্থাপনা নিয়েছেন, আমরা দোয়া চাই এই ব্যবস্থার ভিতর দিয়ে আজকের এই আয়োজনটাকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই, আমরা ইমানদার মানুষ, তো আমরা ইমানদার একটা কথা বিশ্বাস করি, আল্লাহ বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটা ইচ্ছা সেটা করেই ফেলেন। তার যেটা ইচ্ছা হয় সেটা তিনি করেন। এটি তার সার্বভৌমত্ব, এটি তার স্বাধীনতা, এটি সেই আল্লাহর স্বেচ্ছাচারিতা। ওখানে নাক গলাবার অধিকার কোনো বান্দাবন্দির নেই। এই বিশ্বাসটুকু আমাদের রাখা দরকার যে আল্লাহ যখন যেটা করতে ইচ্ছা করেন তাকে তিনি কার্যকর করেন, বলবৎ করেন। যদি আল্লাহর বান্দা বান্দিরা তার বিপরীত কিছু চায় তো সেটা হয় না, বরং আল্লাহ যেটা চান ওটাই হয়। এই আকীদা আমাদের খুব দৃঢ় রাখা দরকার। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলবো, ভাই, যতগুলো বিষয় বিশ্বাস করলে একজন মানুষ ইমানদার হয়, তার মধ্যে একটি হলো ভাগ্যের ভালো এবং মন্দ দুটোই আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এটাকে নিঃসংকোচে বিনা কিন্তু কথায় বিশ্বাস করা। সুবহানাল্লাহ। আবার একবার বলছি, আমাদের পিছনের জীবনে যার যা ভাগ্যে ছিল আমরা পেয়ে গেছি। আগামী জীবনে আমাদের ভাগ্যে কার ভালো আছে কার মন্দ আছে কিচ্ছু জানি না, কিন্তু বিশ্বাসটুকু ঠিক রাখতে হবে যে ভালো হোক চাই মন্দ হোক, সবটাই আল্লাহর পক্ষ থেকেই আসে। কোরআনের এ পর্যায়ে দুটি আয়াত আমরা পাই। একটি আয়াতে উল্লেখিত রয়েছে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমরা তোমাদের জীবনে কল্যাণমূলক মঙ্গলময় ভালো কিছু যদি পাও, সেটাকে তোমরা তোমরা ওটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বলে মনে করো। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যদি তোমার জীবনে মন্দ কিছু ঘটে তাহলে মনে রাখো ওটা তোমার নিজস্ব দোষের কারণে। কথা বুঝে নেন এবং পৃথক পৃথক ভাবেই বুঝুন। আবার একবার বলছি, গুলিয়ে ফেললে হবে না। আল্লাহ বললেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে কল্যাণ যদি কিছু আসে, মঙ্গলময় কিছু যদি তুমি পাও, ভালো কিছু পাও, তো এক কথায় মনে রাখো এই নিয়ামত আল্লাহ দেওয়া, আল্লাহ দিয়েছেন। এলেম কালাম, অর্থবিত্ত, সহায় সম্পদ, সুখ শান্তি স্বস্তি সচ্ছলতা, যা কিছু
আল্লাহ দিয়েছেন এটাকে বিশ্বাস রাখো। পরের অংশে বললেন ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর মন্দ কিছু যদি তোমার জীবনে ঘটে ওটাকে ভাবো ওটা তোমার নিজের পক্ষ থেকে, অর্থাৎ তোমার অপরাধের পুরস্কার, ওটা তোমার অপরাধের পুরস্কার। তুমি যে অন্যায় অপকর্ম করেছো বিনিময়ে আল্লাহ পাক তোমাকে পুরস্কার দিয়েছে। সম্মানিত ভাইরা, এ থেকে বুঝতে পারা যায় ভালোটা আল্লাহর পক্ষ থেকে আর মন্দটা আমার দোষে, তথা ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকের নিজস্ব দোষে। কিন্তু এই দোষের জন্য যে বিধি ব্যবস্থাটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ওটাকেও আমাকে এক কথায় মনে রাখতে হবে, কুল্লুম মিন ইনদিল্লাহ। ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে। কাউকে কল্যাণ কিছু দেওয়া এ সিদ্ধান্ত আল্লাহ, কাউকে কোনো অকল্যাণ, কোনো বালা মুসিবত দেওয়া, কোনো ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে কাউকে বিপদ দেওয়া, কারোর জীবনটাকে সংকট করে দেওয়া, এগুলোও যথাযথ আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে। এই বিশ্বাস আমাদের করা লাগবে। আমাদের কিছু দুর্নীতি আছে, সেই দুর্নীতিটা হলো এরকম, আমরা ভালো যখন কিছু পাই তখন মনে করি এটা আমার নিজস্ব কৃতিত্ব, এটা আমার ক্যালিবারিটি, এটা আমার ক্যাপাসিটি। আর যেই মন্দ কিছু ঘটে তখন দায় চাপিয়ে দেই আল্লাহর উপরে। এটা আমাদের সাধারণ মানবীয় স্বভাব, যে যখন ভালো কিছু পাই তখন মনে করি এটি আমাদের কৃতিত্ব, আমাদের মেহনত, আমাদের বুদ্ধি বাটাবাটি ফল। কিন্তু ওই সময় ইমানদারকে বলা উচিত হাযা মিন ফাদলি রাব্বি, এটা অন্য কিছু নয়, এটা আমার রবের করুণা। সুবহানাল্লাহ। আর মন খুলে বলেন, এক কথা মনে রাখা দরকার, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের করুণা। আমার লেখাপড়া শেখা, চাকরি করা, ব্যবসা করে এস্টাবলিশ হওয়া, কিংবা আমার জীবনে ঘর বাড়ি বাঁধা, গাড়ি চাপা, লাইফ স্টাইলটাকে বাড়ানো, আমি যা কিছু করছি এক কথায় মনে রাখা দরকার, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের দেওয়া অনুগ্রহ। যারা এই কথা স্বীকার করতে পারে আল্লাহ পাক তাদেরকে কখনো বঞ্চিত করেন না, বরং যারা আল্লাহর নিয়ামতকে স্বীকার করে, আল্লাহ বলেছেন লা আযীদান্নাকুম, তোমাদের জন্য আমার নিয়ামত, আমার অবদান, আমার অনুগ্রহ আরো বাড়িয়ে দেব। কিন্তু মনটাকে শক্ত করা লাগবে, যে ভালোটা যখন আল্লাহর পক্ষ থেকে, মন্দটা আল্লাহর পক্ষ থেকে, আমরা আমাদের লাইফে ভালো কিছু পেলে থ্যাঙ্কস জানাবো আল্লাহকে, শুকরিয়া জ্ঞাপন করবো আল্লাহ, আমার নয় জি। আর মন্দ যদি কিছু হয় তখন সন্ধান করব যে আমি আমার লাইফে নিশ্চিত কোনো মিস করেছি, আমার জীবনে কোথাও আমি ভ্রান্তি করে বসেছি, বিনিময়ে আল্লাহ পাক আমাকে ভ্রান্তি শোধরানোর জন্য এবং আমার গুনাহ মাফির জন্য আমাকে বালা মুসিবত দিচ্ছেন। এই কথা শিখে রাখা লাগবে। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে একটা কিনারায় দাঁড়িয়ে, আল্লাহর ইবাদত করে ছুঁই, খুব গভীর মনোযোগে নয়, আল্লাহর ইবাদতের ভিতরে পরিপূর্ণ ডুবে যেয়ে নয়,
হালকা পাতলা আল্লাহর ইবাদত করে। তো আল্লাহ বললেন ফাইন আসাবাহু খাইর, এই লোকটা ধর্ম আচরণ করে, ধর্মকে লালন করে, ধর্ম জীবনটাকে আংশিক তৈরি করে যদি পায় কোনো মাল সম্পদ, যদি পায় কিছু কল্যাণ, যদি পায় কিছু পার্থিব স্বার্থের কিছু, আমার আল্লাহ বললেন ইতমাআন্না বিহি, তাতে তার মনটা খুব খুশি হয়ে যায়, খুব তৃপ্তি পায়, সে মনের দিক দিয়ে খুব প্লিজ, মনের দিক দিয়ে হয় খুব উচ্ছ্বসিত। এটি আল্লাহর কোরআনের বক্তব্য। তো ভালো, ধর্ম করতে গেছে, ধর্মের বিনিময়ে কিছু কল্যাণ পেয়েছে, কিছু লাভ পেয়েছে, কিছু স্বার্থ উদ্ধার হয়েছে। পরক্ষণেই আল্লাহ বললেন ঠিক ওই লোকটাই যখন ধর্ম করতে যেয়ে কোনো ঠেকায় পড়ে, ধর্ম করতে যেয়ে কোনো বাধায় পড়ে, ধর্ম করতে যেয়ে পার্থিব স্বার্থে ঘাটতি হয়ে যায়, এক মুহূর্তে আবার পিছনের জীবনে ফিরে যায়, অধর্ম চরিত্রে ফিরে যায়। ফর এক্সাম্পল, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। একজন মানুষকে যদি খাঁটিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, তাহলে তার অনেক কিছুর সঙ্গে তার রোজগারটা হালাল হতে হবে। এই রোজগার হালাল হলে তার খাদ্যটা হালাল হবে, রোজগার হালাল হলে তার পোশাকটা হালাল হবে, রোজগার হালাল হলে পরে তার ভিতরটাও শুদ্ধ হলো। এখন দেখা গেল ওই লোকটা নামাজি মানুষ, কিন্তু যখনই ইসলামের এই অবজারভেশন, ইসলামের এই মন্তব্য, ইসলামের এই বিধান সে জানতে পারলো যে আমাকে রোজগার, আমাকে ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে আমার সমস্ত রকমের অবৈধ ইনকাম সোর্সকে ছাড়তে হবে। আমি কোনো হারাম পদ্ধতিতে রোজগার করতে পারবো না। যদি করি আমার ইবাদতের শ্রম সব বন্ধ, শ্রম সব ব্যর্থ, সব বেকার। এখন ওই লোকটা টানা পড়েনের মাঝে যে হারাম রোজগার ছাড়বে না ইবাদতটা ছাড়বে, কোনটা? হারাম রোজগারটাকে ত্যাগ করবে না আল্লাহর ইবাদতটাকে ত্যাগ করবে? সম্মানিত ভাইরা, আল্লাহ যদি রহমত করেন তাহলে যারা এই অস্থায়ী কোনো অবৈধ রোজগার করছি, হয়তো বা সে মানুষটা ওইটা ছেড়ে দিতে পারে, যে না আমি কদিন আর বাঁচবো, আল্লাহ ইবাদতটাকে আর ত্যাগ করবো না, অস্থায়ী কোনো ব্যবসা বাণিজ্য করে ওইটা ছেড়ে দেবে। কিন্তু বলুন, একজন ব্যক্তি স্থায়ীভাবে হারাম রোজগারের কোনো পথ নিয়ে রেখেছেন, উদাহরণস্বরূপ বলতে পারি, মনে ভাবুন কোন ভাইয়ের আন্ডারে রয়েছে কিছু হক নষ্ট করা জমি জায়গা, যেটা স্থায়ী, কিছু সম্পদকে আত্মসাৎ করেছে, কিছু সম্পদকে জবরদখল করেছে, কিছু অবৈধ সম্পদ, গুণের হক নষ্ট করা, ভাইয়ের হক নষ্ট করা, প্রতিবেশীর কাছ থেকে গাছলামি করে নেওয়া, এরকম কিছু সম্পদ ভদ্রলোক ভোগ করছেন। আর এদিকে টাইম টু টাইম আবেগে নামাজ কালাম, রোজা, হজ, যাকাত সব করে যাচ্ছেন। এখন কেনার কাছে যখন এই বার্তা চলে গেল যে অবৈধভাবে কামাই করে আল্লাহ পাককে রাজি করা যাবে না, অবৈধ কামাইয়ের ভিত্তিতে ইবাদত আমল করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলা যাবে না, এখন বলুন ওই লোকটার পরিস্থিতিটা কতটা সংকটময়। এই কথা বুঝতে পারছেন? ওই লোকটার পরিস্থিতি, এখন যাদের জমি আমার অধীনস্থ তাদেরকে ডেকে তো জমিগুলো ফেরত দেওয়া লাগবে, তবে তার বৈধ জীবন ফিরে আসবে। তাহলে অস্থায়ীভাবে যদি কেউ অবৈধ বিজনেস করে, তাহলে তিনি কোরআন হাদিস
হাদিসের এই বিধান শুনবার পরে তার অবৈধ রোজগারটাকে তিনি ছাড়তে পারেন। কিন্তু স্থায়ীভাবে যদি অবৈধতা থেকে থাকে তাহলে কিন্তু এই মানুষগুলোর জন্য ভাই টোটাল লাইফটাই হয়ে গেল অত্যন্ত সংকীর্ণ সংকটময়। আমার আল্লাহ কি বলেছেন? কিছু মানুষ রয়েছে ধর্মের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম করে, ধর্ম করে যদি কল্যাণ কিছু পায়, ধর্ম করে যদি মঙ্গল কিছু পায়, তাতে মানুষটা খুব খুশি হয়ে যায়, আত্মতৃপ্তি লাভ করে, মনের দিক দিয়ে খুব সচ্ছল হয়ে যায়। পরক্ষণই দেখা গেল ওই যদি ধর্ম করতে গিয়ে কোনো পরীক্ষায় পড়ে, কোনো ঠেকায় যদি পড়ে, এক মুহূর্তে ধর্মের সীমানা ছাড়িয়ে তার পিছনের জীবনে ফিরে যায়। আমার আল্লাহ বললেন এই শ্রেণীর মানুষগুলো তাদের দুনিয়াটাকেও ধ্বংস করলো, পরকালটাও তারা ধ্বংস করে ফেললো। কারণ দুনিয়া ধ্বংস করেছে ধর্মের বাউন্ডারি থেকে 100% বেরিয়ে গিয়ে জাগতিক সুখ 16 আনা ভোগ করতে পারি না। জাগতিক মজা, জাগতিক আত্মতৃপ্তি, জাগতিক চিত্ত বিনোদন, এগুলোকে সে 16 আনা ভোগ করতে পারি না, যেহেতু ধর্মের সঙ্গে তার কিছু সম্পর্ক ছিল। আবার যে প্রসেসিংয়ে যে পদ্ধতিকে ধর্ম করেছে, আখেরাতেও আল্লাহ পাকের কাছে 16 আনা যাজা পুরস্কার মিলবে না। অতএব একালও শেষ, ওকালও শেষ বলার নয়, তবুও বলতে হচ্ছে ভাই ধর্ম যদি করতে হয় 16 আনাই এর ভিতরে ডুবে যেয়ে করা লাগবে। যদি কপাল পড়ে যে না ধর্ম করবো না, তাহলে তুই ভাই একেবারে গন্ডি ছাড়িয়ে দা, দিন কত দুনিয়ায় ডাব টেনে, তারপর দেখিস দুনিয়া থেকে যাওয়ার আগেই বা কি পাওনা হয়, আর মাটির গর্ভে গেলে কি পাওয়া যায় তখন বুঝবি। কিন্তু দুটো একসঙ্গে হবে না, দুটো একসঙ্গে হওয়ার নয়। তো আমি কথা বলতে বলতে এই জায়গায় এসেছি যে আমার এই বুঝটাকে স্বচ্ছ করতে হবে যে ধর্ম করতে এসেই ঢাকায় পড়া লাগে, ওটা আল্লাহ পরীক্ষা। কোরআন শরীফ আল্লাহ বলেছেন হাসিবান নাস ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আমার আল্লাহ বললেন মানুষেরা কি মনে করে, মানুষেরা কি ধারণা করে, আন ইউতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে উইদাউট এনি টেস্টিং, তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু একটি কথা বলার বিনিময়ে, আন ইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান নিয়ে এসেছি, অথচ আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব না, প্লেন ছেড়ে দেবো। ঈমানদার বলছে তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবো। ঈমানদার বলছে সে লোকটা আমি আল্লাহ তাকে পূর্ণ নিরাপত্তা দান করব। ঈমানদার বলছে লোকটা আমি আল্লাহ তাকে পূর্ণ হেদায়েত প্রাপ্তির সার্টিফিকেট দেব। কি গো, এটাই তো মানুষের সাধারণ ধারণা, এটাই মানুষের সাধারণ ধারণা যে আমি ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি হযরত মুহাম্মদকে রাসূল বলি, আমি কোরআনকে আল্লাহর সংবিধান বলে মেনে নিই, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি কেন এত বিপদে, আমার কেন এত রোগবাদী, আমার পরিবার কেন এত সংকটে, আমার পরিবার কেন এত রিক্ত, এত নিষ্ঠ, আমি যে গাছে যে পথে যাই সে পথে কেন ফেরিও? বহু রকমের প্রশ্ন আমাদের মনের ভিতরে উঁকি মারে। অথচ আমি আল্লাহর লোক, জি আমি হিজবুল্লাহ, আমি আল্লাহর দলের লোক, এত বিপদ, এত সংকট, এত সংকীর্ণতা আমার জীবনে কেন? প্রিয় ভাই, কোরআন কি বলছে যে মানুষ কি মনে করে যে তারা ঈমানদার বলবে আর আমি তাদের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেবো? এটা কি সম্ভব? এটা যুক্তি বলেন। ভাই আমরা তারাবিতে খতম পড়াবো, একজন বললো আমি হাফেজ সাহেব খতমের দায়িত্বটা আমার দাও,
তা আমি হাফেজ সাহেব কিনা তার যাচাই বাছাই করবো না। একজন বলবে আমি মুফতি সাহেব, সত্যকারের তার মুফতি হওয়া তার কোনো রেকর্ড আছে কিনা জানবো না, দুম করে তার কাছ থেকে ফতোয়া নেব, এটা কি সম্ভব? ভাই একজন অনর্গল ইংরেজি বলতে পারে, সে যদি কোনো সরকারি ভ্যাকান্সি যেয়ে বলে আমি ইংরেজি বলতে পারি, আমাকে চাকরি দাও, সরকার দিয়ে দেবে? তার এডুকেশনাল সার্টিফিকেট দেখবে না? তুমি যতই বকবক করতে পারো, তোমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখবো। ভাই উইদাউট সার্টিফিকেটে জায়গা পাওয়া যায় এই জায়গাটা, এখানে সার্টিফিকেট লাগে না। জি, এখানে শুধু চটকদারি কথা বলতে পারলেই জায়গা পাওয়া যায়। আর শুধু জায়গা না, কত রকমের ডিগ্রি লাগবে সব দিয়ে দেয়, এটাই বাস্তব। এই জায়গাটা বিরাট সস্তা। জি, এখানে বসলে কোনো যোগ্যতা নাই, শুধু গলাটা যদি থাকে আর মানুষকে যদি মাতানো যায়, তো হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যুগ উপযোগী, অনল, তেজস্বী, কোকিল কণ্ঠী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সব রকমের ডিগ্রি এই জায়গাটায় সস্তায় পাওয়া যায়। এই কথা বলেন, আর কোথাও সস্তা নাই, আর কোথাও সস্তা নাই। সম্মানিত ভাই আমার, কিন্তু যদি আপনাকে জ্ঞান, গুণ আর যোগ্যতার ভিত্তিতে কোনো পদ নিতে হয়, নিশ্চিত আপনার এডুকেশনাল ডকুমেন্টস দেখাতে হবে এবং তার রীতিমতো প্রমাণ দেওয়া লাগবে। যে আল্লাহ বললেন, বান্দা তুমি বলবে আমি ইমানদার, আমি তোমাকে পরীক্ষা নেব না, তুমি ইমানদার কিনা যাচাই করবো না, তোমাকে ইমানদারিত্বের সার্টিফিকেট দিয়ে দেবো, আর তুমি সহসা জান্নাতে ঢুকে পড়বে। সহজ নয়, সহজ নয়। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যে যুগের মানুষ, তুমি তোমার ব্যাকে ফিরে যাও, তুমি পিছনের ইতিহাসে সন্ধান করে দেখো, যত মানুষ নিজেদেরকে ইমানদার বলে দাবি করেছে, আমি আল্লাহ পাক পূর্বেকার সকলকে রীতিমতো পরীক্ষা নিয়েছি, রীতিমতো পরীক্ষা নিয়েছি, সে ইমানদার কিনা। কেন? আমি আল্লাহ প্রকাশ্য দেখে নিতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ অবশ্যই জানি। তবে প্রকাশ্য দেখে নিতে চাই, ওই রেকর্ডটাই থাকবে বিশ্বের দরবারে। আমি দেখে নেব কে সত্যকারের ইমানদার আর কে বা ইমানের দাবিতে মিথ্যাবাদী। প্রিয় ভাইরা, একটু মাথায় খেলিয়ে বুঝুন, আমরা ইমানদার, আল্লাহ বিপদ দিলেন, ধৈর্য ধরতে পারলাম না, তাই প্রমাণ হলো আমি আমার ইমানের দাবিতে মিথ্যাবাদী। আমরা ইমানদার, আল্লাহ পাক প্রভূত বিপদ দিলেন, এক কথায় জানিয়ে গেলাম আল্লাহ যেটা ইচ্ছা আল্লাহ করছে, আমার ওখানে কিছু বলার নেই। আল্লাহর বিচারের প্রতি আমি খুশি, আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে আমি সন্তুষ্ট। আপনি আপনার ইমানের পরীক্ষাতে কৃতকার্য, আপনি সত্যকারের ইমানের পরীক্ষাতে সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত, ওটাই রেকর্ড, ওটাই প্রমাণ হবে। আল্লাহ ভালোই জানেন যে আমি কতটা খাঁটি ইমানদার, আপনি কতটা খাঁটি ইমানদার, আল্লাহর জানার ঘাটতি নাই বাবা। জি, কিন্তু যেটা আল্লাহ চাইছেন সেটা হলো আমি প্রকাশ্য পরীক্ষা নেব, প্রকাশ্য দেখে নেব। হে প্রিয় ভাইরা, মুরব্বীরা, যুবক ছেলেরা, এই তাজা জ্ঞানগুলোকে নিজেদের কাছে ধরে রাখা লাগবে, তাহলে আমার ইমানদারিত্বে গণ্ডি থেকে আমি কখনো বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। তো আমি আপনাকে কথা বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসেছি যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মা সাবাকা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও বান্দা শোন, তোর জীবনে যত বিপদ আসে এটা তোর অপকর্মের ফল। তবে তোর অপকর্মের জন্য তোকে আমি বিপদ দেই,
এরপরেও তোর জন্য আর একটা অফার রয়েছে, তুই যদি বিপদে ধৈর্য ধরতে পারিস, আমি আল্লাহ তোর অনেক পাপ সমূহকে মাফ করে দেব। তাহলে বিপদ আমার দোষে, আবার আমি যদি ধৈর্য ধরতে পারি আমার গোনা কমে যাবে। তাহলে বিপদে ধৈর্য ধরাও লাভ আছে, লস নেই, কোথাও লাভ। সম্মানিত ভাইরা, আমি কথা বলতে বলতে শুরু করেছিলাম এই দিয়ে যে ভাগ্যের ভালো আর মন্দ এ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে। কি গো, বিশ্বাস ঠিক থাকবে ইনশাআল্লাহ? বলেন একটু। হ্যাঁ, ওই জায়গাটা বড় মারাত্মক জায়গা, মারাত্মক জায়গা, যে ভালো হলে খুশি, মন্দ হলে ভেঙে মুচড়ে পড়লাম। এমনকি বুখারী বর্ণনা এসেছে, as-sabru inda as-sadamatil ula, ধৈর্য হলো আঘাতের প্রথম অবস্থায়। আঘাত পেলাম, ধৈর্যচ্যুতি ঘটে গেল, দুটো কথা বলেও ফেললাম, পরে আস্তে আস্তে ধাতস্থ হলাম, হয়ে বললাম যাক, আল্লাহ যা ইচ্ছা আল্লাহ তাই করেছে, ওতে হবে না, ওতে হবে না, ওর বিষ মারা গেছে। যখনই আঘাত লাগবে তখনই আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করা লাগবে, পরে নয়। পরে হলে তো ফেল করেই গেল। এটাও শিখে রাখা দরকার যে আঘাতের প্রথম অবস্থাই হলো ধৈর্যের জায়গা, পরে না। জি, দুজন মিলে ধস্তাধস্তি কষ্টাকষ্টি করলাম, বেশ খানিক করে একজন দুর্বল আর একজন সবল, তো সবলটা দুর্বল করে পিছড়ে ধরে ফেলে দিয়ে গোটা কত ঝাপটা বাড়ি বসিয়ে দিল। ও শুনে বুঝে ঠেলে উঠে বলল, যা পারলাম না, তখন আল্লাহ বিচার করবে। বিষ মারা গেছে, ও বিচার হবে না। এই কথা বুঝতে পারছেন না কিছু? হ্যাঁ, যখন প্রথম আঘাত পেয়েছিলে তখনই তোমার উচিত ছিল যে আমি পাল্টা প্রতি আক্রমণ করব না, আমি আমার বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম। তবে বোঝা যেত তুমি ধৈর্যশীল। সাধ্য মতো কুস্তি করে যখন আর পাচ্ছে না, তখন বলছে পারলুম না, তখন আল্লাহ বিচার করবে। এই আমাদের স্বভাব সাধারণত এইটা। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলছেন না কেন? ওটা চলবে না, বা ওইটা হবে না। ধৈর্য ধরলে প্রথম অবস্থায় ধৈর্য ধরতে হবে, নাহলে কষ্টাকষ্টি করো। প্রিয় ভাইরা, তো আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বোঝাই, একটু মাথায় রাখুন। আমি এতক্ষণ ধরে বকে এসছি যে তাকদীরের প্রতি আমাদের প্রশ্ন শূন্য বিশ্বাস চাই, সমালোচনা শূন্য বিশ্বাস চাই, কিন্তু কথা তাকদীরের ব্যাপারে চলবে না। কথাগুলো মনে রাখুন, সঙ্গে একটা কথা শিখে রাখুন। ভাই, চেয়ে 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 যেটা পাই না ওইটার নাম তাকদীর, আর না চেয়ে যেটা আকস্মাৎ ঘটে যাবে ওইটার নাম তাকদীর। এই দুটো কথা মুখস্থ করুন। আবার বলছি, চেয়ে চেয়ে পাই না যেটা, ওইটার নাম তাকদীর, আর না চেয়ে যেটা ঘটে যায় ওইটার নাম তাকদীর। একটা ছেলে, যোগ্য ছেলে, বারবার ভাইবা দিয়েছে, বারবার ইন্টারভিউ দিয়েছে, লেটেস্ট তার এজ পেরিয়ে গেল, ছেলেটার চাকরি হলো না। এরকম ছেলে হাজার হাজার রয়েছে। বারবার ট্রাই করে করে নিরাশ হয়ে ফিরে এসছে। তুমি ট্রাই করেছো ঠিকই আছে, ট্রাইয়ের ব্যাপারে কোনো দোষ নাই, কিন্তু লেটেস্ট যখন হলো না, তোমাকে স্থিরভাবে দাঁড়িয়ে যাওয়া দরকার। আল্লাহ আমার ভাগ্যে চাকরি রাখেননি, আমি আমার ডিউটি পালন করেছি, বারবার ট্রাই করে দেয়নি, মানে এরপরে আমার আর ওখানে অসন্তুষ্টির কোনো জায়গা নেই।
কথা বোঝাতে পারলাম? জি। আবার একটা ছেলে বাড়িতে মাকে বলল, মা তুমি ভাত করো, আমি একটুখানি ফকিরাটতলার থেকে আসছি, তুমি রেডি করো, আমি যাবো। আর না, বেরিয়ে গেল। ক্ষণিক বাদে মায়ের কাছে খবর এলো, তোমার সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে স্পটে হয়ে গেছে। এরকম খবর পাওয়া যায় না, যায় না? আপনি বলেন, ওই ছেলেটা কি কোনো গাড়ির তলায় পড়ে মরবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল? সে তো মাকে ভাত রেডি করতে বললো। জি। তার মাও এ কথা একবারও মনের কাছে স্বপ্ন দেখেনি, ও বেটাও স্বপ্ন দেখেনি। গেল সুস্থ সবল চাঙ্গা চন্দনে ছটফটে ফুটন্ত দুরন্ত ছেলে, দুদিন বাদে হসপিটাল থেকে পেপার জড়িয়ে বাড়ি আসছে। কারোর কাম্য নয়, কামনা নয়, ওটা ঘটে গেছে। ওইটার নাম তকদির। তুমি হাজারবার বলো। জি। ও জোরে যাচ্ছিল, সাবধানে চলে না ভাই, ও আসতে যায়, ও সাবধানে চলুক, ও মেটাল রোড পাকা রাস্তা ছেড়ে দিয়ে ফুটপাথ দিয়ে চলুক। জি। আল্লাহর মার যদি কারোর জন্য বরাদ্দ হয়, রোধ করার ক্ষমতা কারোর নাই। আমাদের দেশে একটা প্রচলিত ভুল বাক্য, সেটা হলো সাবধানের মার নেই। একটু বলেন, এই কথাটা আমরা বলি না? বলি না? ডাহা ভুল কথা। একজন ইমানের জায়গায় দাঁড়িয়ে এ কথা কখনো বলা যাবে না যে সাবধানের মার নেই, বরং উল্টো করে বলতে শিখুন, মারির সাবধানতা নেই। এই কথা মাথায় গেছে কি? সাবধানের মার নেই। তাই বলতে হবে যেগুলো অ্যাক্সিডেন্ট করে, ওরা তাই গাড়ির তলায় পড়ার জন্য যায়। প্রিয় ভাই আমার, সুতরাং সারা জীবন মনে রাখার জন্য ওই দুটো বাংলা কথা শিখালাম। একটা হলো যা চেয়ে চেয়ে পাই না, ওইটার নাম তকদির। আর যেটা না চাইতেই ঘটে যায়, ওইটার নাম তকদির। সুতরাং এই তকদিরের প্রতি আমাদেরকে নিষ্কলুষ সন্দেহ মুক্ত বিশ্বাস চাই, একদম সন্দেহ মুক্ত বিশ্বাস। তবেই ওই ব্যাপারে আমাদের ঈমান পরিপক্ক হবে। প্রিয় ভাই, আপনাদেরকে আমি এই কথাগুলো সেই শুরু থেকে বলে বলে আসছি, তবে এক কথা তো বলিনি, তথ্যের কথা সঙ্গে জুড়েছি। মনে রাখার দরকার যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মহান আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, হে ঈমানদার, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে। ইসলামের জন্য যুদ্ধ, হত্যাকাণ্ড, মারামারিকেও ফরজ করা হয়েছে। আবশ্যক অনিসলামী শক্তির বিরুদ্ধে তুমি তোমার জবান দ্বারা প্রতিবাদ করবে, তোমার লেখনী দ্বারা প্রতিবাদ করবে, শেষ পর্যায়ে যে প্রয়োজনে তোমাকে বাহুবল প্রয়োগ করে শত্রুপক্ষ, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহ রসুলের দুশমনকে প্রতিহত করার জন্য তোমাকে বাহুবল, অস্ত্রবল প্রয়োগ করতে হতে পারে। তবে এটা মনে রাখবেন, ইসলাম জিহাদ করতে বলেছে। এই জিহাদটাও আধুনিক শিক্ষিত লোকেরা বোঝে না। এরা জিহাদ মানেই হবে মারামারি, কাটাকাটি, একদম ভুল ব্যাখ্যা। ভাই, জিহাদ শব্দটির অর্থ হলো সংগ্রাম চালানো, চেষ্টা চালানো, সাধনা করা। তুমি তোমার জবান দ্বারা ইসলামটাকে প্রচার করে ইসলামটাকে স্প্রেড করানোর চেষ্টা করো। তুমি তোমার কলম দ্বারা ইসলামের সত্যতাকে প্রকাশ করে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করো। এরপরেও যদি ইসলাম ধর্মে কেউ দীক্ষিত
পরিবর্তিত না হয়, তুমি বাই হুক এন্ড ক্রুক জবরদস্তি করে কাউকে ইসলামের প্রতি আনতে পারো না, এই অনুমতি ইসলামে নাই, একদম নাই। তুমি ভাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার চেষ্টা, আমার প্রচার, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া দিলাম, তুমি মাননি, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করছি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। জি, কন্ট্রাডিকশন, বিরোধ, তোমার সঙ্গে আমার লড়াই তখন যখন তুমি অযথা আমার প্রতি আক্রমণাত্মক ভূমিকা নেবে, ওইখানটায় ছাড় না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সেনাদল পাঠাতেন, রাসূলের ডিরেকশন ছিল প্রথমত যে ওদেরকে ঈমানের দাওয়াত দাও, আগে তাদেরকে বলো যে তোমরা হক ইসলামটাকে কবুল করে নাও। যদি আলহামদুলিল্লাহ তারা যদি ঈমান গ্রহণ করে নেয়, তাহলে ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তোমরা ধর্মগতভাবে তাদের ভাই, একটা পর্যায়ে। নাম্বার 2, ওদেরকে বলো যদি তারা ঈমান গ্রহণ না করে, তাহলে তাদেরকে বলো যে তোমরা তলোয়ার ছেড়ে দাও, তোমরা নিরস্ত্র হয়ে যাও, তোমরা তলোয়ার নিয়ে, মারণাস্ত্র নিয়ে আমাদের সম্মুখে এসো না, তোমাদের সঙ্গে আমরা মোকাবেলা করতে যাব না। সুবহানাল্লাহ, রাসূলের ডিরেকশন। তো তারা ঈমানও গ্রহণ করলো না, অস্ত্রকেও ত্যাগ করলো না। এরপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলতে, তোমরা প্রস্তুত হও, তবে তোমরা অগ্রাসন হয়ে, অর্থাৎ আগে তোমরা তাদের প্রতি আক্রমণ করো না। ওরা যদি তোমাদের প্রতি আক্রমণ করে, তখন তোমরা পাল্টা প্রতি আক্রমণ করো। সুবহানাল্লাহ, এটা ইসলামিক ডিরেকশন। আমার সঙ্গে একটু মত বিনিময় করেন, বলেন তো এই যে প্রক্রিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীন প্রচারের ক্ষেত্রে ব্যবহার করেছেন, এতে কি মনে হয় যে ইসলাম তলোয়ারে প্রচার হয়েছে? কখনো ইসলাম কখনো তলোয়ারে প্রচার হয়নি, বরং ইসলাম প্রচার লাভ করেছে মানবতায়, ইসলাম প্রচার লাভ করেছে উদারতায়, ইসলাম প্রচার লাভ করেছে ক্ষমায়, ইসলাম প্রচার লাভ করেছে দয়ায়, ইসলাম প্রচার লাভ করেছে সহানুভূতিতে, ইসলাম প্রচার লাভ করেছে দাক্ষিণ্যতায়। সুবহানাল্লাহ। সুতরাং আজকে কিছু আধুনিক লেখক ইসলামকে কলঙ্কিত করার জন্য তারা মিথ্যা প্রচার চালায়, আমাদের সাধারণ ভাইয়েরা সেগুলো খবর রাখেন না বলে তারা খানিকটা টেনশন ফিল করেন। জি, আমি কি কথা আপনাকে বলতে চাইলাম, জায়গায় পৌঁছাবো তার আগে ভুল বোঝার অবসানটা ঘটাতে চাচ্ছে। ভুল বোঝাটা নিরসন করুন আগে, যে ইসলামের জিহাদ মানে মারামারি নয়, কাটাকাটি নয়। তুমি যে কোনো প্রক্রিয়াতে চেষ্টা চালাও একজন মানুষকে ইসলামের পথে ফেরানোর জন্য। এমনকি যদি শত্রু পক্ষের মুখোমুখি তোমায় হতে হয়, সেখানে ওই প্রক্রিয়া অবলম্বন করো। আগে ইমানের দাওয়াত দাও, যদি না নেয় তলোয়ার ছাড়তে বলো, যদি তাও না নেয় তারপরেও তোমরা তাদের প্রতি অগ্রণী ভূমিকা নিয়ে তাদেরকে তোমরা মেরো না, ওয়েট করো, তারা তোমাদের প্রতি তলোয়ার প্রয়োগ করুক, তোমরা প্রতি আক্রমণ করো। এটাই ছিল ইসলামের প্রক্রিয়া। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতটুকু আপনাদেরকে শোনাবার জন্য এই কথাটাকে গুছিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। মহান আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য লড়াই করা ফরজ করা হয়েছে। একটা শব্দ হলো জিহাদ, আর একটা শব্দ হলো কিতাল। ভাই, জিহাদ মুখ দ্বারা হয়, কলম দ্বারা হয়, ব্যবহার দ্বারা হয়, ক্ষমার দ্বারা হয়, উদারতার দ্বারা হয়, সহানুভূতির দ্বারা হয়, কিন্তু কেতাল মানে মারামারি।
তো ইসলাম রাসূলুল্লাহকে মক্কায় নিয়েছে, রাসূলুল্লাহর মক্কা পড়বে, হারগিজ আল্লাহ তার নবীকে হত্যাকাণ্ড করতে আদেশ দেননি। এই কথা শুনতে পাচ্ছেন? একাধারে 13 বছর আমার নবী শুধুমাত্র অত্যাচার, অনাচার, অবিচার যা করেছে কুফারে মক্কা, মুশরিকিয়ে মক্কা, রাসূল উমরান বদরে অকপটে সহ্য করে গেছে। যখন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে আল্লাহর নির্দেশে মদিনায় গেছে, আল্লাহর হুকুম হয়েছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। কোরআনে আল্লাহ বলছেন, যাদেরকে ঘর থেকে বার করা হয়েছে, যাদেরকে অত্যাচারিত করা হয়েছে, যাদেরকে মসজিদুল হারামে নামাজ পড়তে দেয়া হয়নি, যাদেরকে স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটানো হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি রইল এবার তারা ওই শত্রুপক্ষের মোকাবেলায় তলোয়ার চালাতে পারে, হত্যাকাণ্ড ঘটাতে পারে। কথা বোঝা যাচ্ছে কি? এর আগে ভাগে আমার আল্লাহ মারামারির জন্য নির্দেশ দেননি, রাসূল মারামারিও করতে যাননি। কিন্তু যখন নির্দেশ দিয়েছে তখনকার বক্তব্য, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে, যুদ্ধ ফরজ করেছে, কিন্তু যুদ্ধের বাস্তব অবস্থা হলো অহুয়া কুরহুল লাকুম, সেটি তোমাদের জন্য অত্যন্ত অপছন্দের। যুদ্ধ মানে মারামারি, যুদ্ধ মানে রক্তপাত, যুদ্ধ মানে অঙ্গহানি, যুদ্ধ মানে জীবনহানি। ফলে এটি তোমাদের জন্য অপছন্দের। এই কথাটা মুখস্থ রাখতে হবে। বাস্তবিক মানুষ স্বাভাবিক ভারসাম্যে রক্তপাত দেখতে চায় না, অঙ্গহানি দেখতে চায় না, একটা বিপদাপন্ন মানুষের কাতরানি দেখতে পায়, শুনতে চায় না, একটা তাজা মানুষের রক্তে মাটি লাল হবে, এটা কোন সভ্য ভদ্র মানুষ সহ্য করতে পারে না। এটা 100%। আল্লাহ সে কথাটাই কোরআনে তুলে দিয়ে বললেন, আমি যদিও যুদ্ধ ফরজ করেছি, কিন্তু এটি তোমাদের কাছে মানবিকভাবে অপছন্দের বলে আল্লাহ বললেন, তবে শোনো, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন, এমন অনেক বিষয় রয়েছে যেগুলোকে তোমরা অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ সেটি তোমাদের জন্য ভালো। এই নিগূঢ় রহস্য বুঝবার জন্যই দরকার ঈমান। এই নিগূঢ় বিষয়টাকে বিশ্বাস করার জন্যই দরকার আল্লাহ পাকের প্রতি নিষ্কলুষ ঈমান। যে আমি বাহ্যিকভাবে দেখছি যেটা খারাপ, যেটা আনএক্সেপ্টেড, অগ্রহণযোগ্য, যেটা অপছন্দনীয়, অথচ আল্লাহ বলছেন ওর মধ্যে তোমার জন্য ভালাই রয়েছে। কি ভাই, এবার বলেন, আমার আল্লাহ পাকের কোন ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করা যাবে? আর কি চাইছে? আমফান হোক, আর করোনা হোক, আর ভূমিকম্পই হোক, আর প্রাকৃতিক অন্য কোনো দুর্যোগ হোক, লু হাওয়া হোক, জমিনের ধসনালুক, আকৃতি বিকৃতি হোক, ভাই যেটাই ঘটুক না কেন, এক কথায় মনে রাখতে হবে যে এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছে, আমার বুঝবার মতো ব্রেন নেই, সত্যি নেই। আরে বাবা, আমরা তো একটা বিজনেস চালাতে পারি, একটা মসজিদ চালাতে পারি, একটা সংসার চালাতে পারি, তাও সেটা সুস্থ অবস্থায় না জটিলতার ভিতর দিয়ে সে প্রশ্ন পড়ে। তা আমাদের ব্রেন বড় জোর এরকম কিছু ক্ষুদ্র কাজ পরিচালনা করতে পারি। আমার আল্লাহ হলেন মহাবিশ্বের মহাপরিচালক, আল্লাহ হলেন গোটা বিশ্বের শ্রেষ্ঠ, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি পরিচালক। সুবহানাল্লাহ। সুতরাং কখন জাপানে ভূমিকম্প দেবেন, কখনো ইন্দোনেশিয়ায় জলোচ্ছ্বাস দেবেন,
কখন করোনা দেবে, কখন আমফান দেবে, কখন আয়লা দেবে, ও বুঝবার মতো ঘিলু আমাদের নেই বা আমাদের নেই। সুতরাং ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, গ্রামীণ জীবনে, আঞ্চলিক জীবনে, যে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যাই আসুক, এক কথায় মনে রাখতে হবে যে আল্লাহ যেটি করছে এর মধ্যে নিশ্চিত কিছু ভালাই রয়েছে। যে ভালাই হয় বা ইহকালে অথবা পরকালে আছে, যা বুঝে নেওয়ার মতন পাওয়ার আমাদের নেই। তার প্রতি নিরঙ্কুশ বিশ্বাসটাই হলো ইমানদারের কাজ। সম্মানিত ভাই আমার, মনে রাখবো মহান আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে। ওয়া আসান তাকাউ শাইআ ওয়া হুয়া খায়রুল ওয়া হুয়া কুরুহুল লাকুম, যে যুদ্ধ তোমরাও পছন্দ করো, তবে নীতিটা মনে রাখো আসান তাকাউ শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক বিষয় তোমরা অপছন্দ করো অথচ তার মধ্যে তোমাদের জন্য ভালাই রয়েছে। তোমাদের ভালাই আছে, তোমরা বুঝো। এই তথ্য আমরা কোরআন থেকে আরো পাই। তো আমার এই বিশ্বাসটা ঠিক রাখার দরকার। আমার খারাপ লাগলেও ভিতরে কি ভালাই আছে আল্লাহ জানে। আমার বললেন ওয়াসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আমার আল্লাহ বললেন আবার এমনও জিনিস ঘটে যেটাকে তোমরা পছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য মন্দ, সেটি তোমাদের জন্য ন্যাক্কারজনক, সেটি তোমাদের জন্য অকল্যাণকর, সেটি তোমাদের জন্য খারাপ, যেটি বুঝতে তোমরা অক্ষম। তুমি ভালো চাইছো, তুমি ভালো মনে করছো, তোমার কাছে পছন্দনীয় হচ্ছে জি, কিন্তু ওর মধ্যে কি খারাপই আছে, কি মন্দত্ব আছে, ওটি তুমি বোঝো না, তোমার বোঝার ক্ষমতা নেই। প্রিয় ভাই আমার, আমাদের দিলটা স্বচ্ছতা দরকার, স্বচ্ছতা দরকার। আমি আপনাকে খুব সাধারণ একটা নর্মাল উদাহরণ দিই। নর্মাল উদাহরণ, এই মুহূর্তটা কঠিন ঠান্ডার সময়। তো আমরা দেখি আমাদের দেশের যারা এই বরফ ব্যবসায়ী, আইসক্রিম বিক্রি করে যারা, জি ভাই, এরা এই সময়ে এদের ব্যবসাটা মন্দা যায়। এই সময়টা ওই ব্যবসার পিরিয়ড নয়। সবেমাত্র ফাল্গুন মাস যেই পড়ে, তো আইসক্রিম বিজনেসম্যান যারা, তারা ফাল্গুন মাস পড়লেই তাদের বড় নিয়ে বার হয়। আর শিশু বাচ্চাগুলো এমন একটি মানসিকতা, ওকে আপনি যত উন্নত মানের খাবার খাওয়ান, ভিটামিন প্রোটিন ওকে যাই খেতে দেন, ওর কাছে একটা বড় খুব প্রিয়। সে ধনী ঘরের বাচ্চাও যেমন, গরিবের বাচ্চাও তেমন। বড় শিশুদের জন্য একটা খুব আকর্ষণীয় খাবার। তো মনে ভাবুন, ফাল্গুন মাস পড়েছে, আইসক্রিম বিক্রেতা আইসক্রিম নিয়ে বার হয়েছে। আর আইসক্রিম নিয়ে বার হলে যেই হেঁটেছে, একটা বাচ্চা ওর মায়ের কাছে ঝুঁকেছে, যে বললো মা আমাকে 500 টাকা দাও। কি করবি না বাবা, খাও। তো মা প্রথমত বললো যে আমার কাছে পয়সা নেই। ও না ছোট হয়ে বললো তাহলে কাজ করো, 2 টাকা দাও, একেবারেই নর্মাল একটা আইসক্রিম খাবো, 2 টাকা দাও। মা বললো আমার কাছে নেই। তো ওর চাহিদা যখন পুরো হচ্ছে না, ও তখন ওই 2 টাকা পাওয়ার জন্য আকুলি বিকুলি করছে। ঘুরতে ঘুরতে দেখলো মায়ের আঁচলে পয়সা ভালো আছে। বললো মা, এই বললে পয়সা নেই, ওই তো আঁচলে পয়সা আছে। মা তখন ধরা খেয়ে বললো পয়সা রয়েছে তো বলো। আচ্ছা, নেই দেবে না এক জিনিস, আর রয়েছে দেবে না, পর্যায়টা তো আলাদা। তখন তোর জেদ বেড়ে গেল, রয়েছে তা দেবো না কেন। ও যখন বারবার পেড়াপিড়ি করতে লাগলো, মায়ের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। পয়সা তো মা ওরে দিলে না, ওজন দিয়ে কান গরম করা দাবড়া অথবা পিঠ গরম করা, দুটো দাবড়া। আইসক্রিম তো হলো না, ওজন খেতে হলো মায়ের। আমি যে এই বানানো গল্পটাকে আপনাদের শোনালাম, বাস্তবটা এরকম বলে মনে হয় না, আলাদা কিছু।
একটু কথা বলেন, বাস্তবে এমনটা ঘটে না? ঘটে না? ঘটে। যদি ঘটে তাহলে একটু বলেন তো, যে মা তার বাচ্চাটাকে 2 টাকা কি 5 টাকা আইসক্রিম খাওয়ার জন্য দিল না, ওজন তাকে মারলো, আপনি কি বলবেন ওই মা নিষ্ঠুর, ওই মা নির্দয়, ওই মা কঠোর প্রকৃতির বলবেন? মায়ের হৃদয়ে সন্তানের প্রতি দরদ ভরা, আর সেই দরদের প্রকাশটাই হলো ওরে পয়সা না দিয়ে ওজন মারা। মা জানে যে আমি যদি এই 5টা টাকা ওকে দিই, ও চাহিদা পূরণ করতে একটা আইসক্রিম খাবে, এখনো ঠান্ডা পুরোপুরি মিটিনি, ফের ঠান্ডা ও ভোগ করবে। এক ঠান্ডার জার্মে ওর হতে পারে মেনিনজাইটিস, হতে পারে ব্রঙ্কাইটিস, হতে পারে টিবির মতো একটা মারণ ব্যাধি। এই একটা বরফের জার্মে ওই বাচ্চাটার প্রতি রয়েছে মায়ের দরদ, ফলে ওই শিশু ও দরদ বোঝে না, ওর মায়ের স্বপ্ন ও বোঝে না, ওর চাহিদা ও করেই যায়। লেটেস্ট মা সহ্য করতে না পেরে বরফ দেয় না, ওজন দোগা মারে। জি সম্মানিত ভাইরা আমার, আপনারা জ্ঞানী মানুষ যথেষ্ট, তারপরেও আমি আপনাকে বোঝার জন্য বলছি, ওই মায়ের কাছে শিশুটা যেমন তাম পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিগুলো যত জ্ঞানী যত বুদ্ধিজীবী হোক না কেন, এরা আমার আল্লাহর কাছে ওই শিশুর সমতুল্য। এদের যা কিছু ডিমান্ড আল্লাহর কাছে পেশ করে, আল্লাহর কাছে এরা আপিল করে, আল্লাহ আমায় এই দাও, ওই দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কিন্তু আমার আল্লাহ জানেন আমার এই বান্দার জন্য কোনটা অকল্যাণকর, কোনটা কল্যাণকর, কোনটা দিলে ভালো হবে আর কোনটা দিলে বিপদ হবে। আমার আল্লাহ আমাদের তুলনায় আমাদের ব্যাপারে যথেষ্ট দরদি। ফলে দেখা যায় বান্দা যা চায় তা পায় না, ওজনটা ছিল তাও আবার হাতছাড়া হয়ে যায়। ওর নাম নয়, ওর নাম কি? যা চাচ্ছিল সে তো পেল না, ওজন আরো দুটো বিপদে গেল। ওর নাম নয়, বান্দা যা চাইছিল সে দাবি তো পূরণ হলো না, উপরন্তু আল্লাহ পাক তাকে আরো দুটো বিপদ দিলে, মানে আরো দুটো মার দিলে সহ্য করে। কথা বুঝাতে পারছি? বুঝতে হবে শিশুটা দরদি অবশ্যই মা, কিন্তু মা ওর ভবিষ্যৎ ভালোর জন্য ওকে বরফ খেতে দেয় না। জি ভাইরে, বলেন না সবার দোয়া, সবার দাবি, সবার ডিমান্ড আল্লাহ যদি পূরণ করতেন, আপনারা এক মুহূর্ত ভেবে বলুন যে দুনিয়া চলতো না অচল হয়ে যেত? মাথায় আসেনি তো? দুনিয়া অচল হয়ে যেত, দুনিয়া চলত। বেয়াদবি নেন না যে আব্দুল কাইমের জ্ঞানগম্য খুব একটা নেই, তবুও লোকে মনে করে একটু আছে বলে আব্দুল কাইমকে ডেকে উপরে তুলে দিয়ে আপনাদের মতো অনেক বৈষয়িক, আমার কাছে সম্মানিত অনেক ব্যক্তিত্ব নিচে বসে কথা শুনছেন। আচ্ছা, যদি আব্দুল কাইমের মতো কেক থেকেও আরো বেশি জ্ঞান আমার এই শ্রোতা ভাইদের থাকতো, থোড়াই এই বর্ষা মতো পরিবেশে কেউ এখানে এসে আমার গ্যাস গ্যাদানি শুনতো? বলেন বলেন বলেন। আচ্ছা, সবাই যদি সুস্থ হতো, ডাক্তারের কোনো দাম থাকতো? সবাই যদি টাকাওয়ালা হতো, ভাই বলুন দিন, ওই মাঠের চাষগুলো করতো কারা? বাথরুমের চেম্বারগুলো কারা পরিষ্কার করতো? বাবুদের গাড়িগুলো কুলিগিরি করে পরিষ্কার করতো কারা? কলকারখানা শ্রম দিত কারা? বলছেন না কেন? জি প্রিয় ভাই আমার, সবাই যদি দোকানদার হতো তাহলে মাল কেনার লোক থাকতো না। সুতরাং খোদাই সিস্টেম জ্ঞানী অজ্ঞানী, ধনী গরিব, রোগী ডাক্তার, সব রকমের মানুষের ভিতর দিয়ে এই পৃথিবীর সুস্থ পরিচালন। সুবহানাল্লাহ। যারা হসপিটালে শুয়ে আছে ওরা বলো কেউ দোয়া করে না এমন বাবা যে আল্লাহ যেন আমার রোগ না সারে, এখানে শুয়ে বসে থাকবো আর
ছেলেরা ভাত বয়ে বয়ে যাবে আর খাবো আর ঘুমবো। সমাজের যারা গরিব খেটে খাওয়া মানুষ এরা আল্লাহর কাছে এমনটা বলে না, আল্লাহ আল্লাহ তুমি আমাদের টাকা পয়সা দিও না, পরের দুয়ারে খেটে খেটে খাই, বরং সবাই দোয়া করে আল্লাহ তুমি ধনাঢ্য স্বাবলম্বী পাও, যেন অন্যের দ্বারস্থ না হতে হয়। প্রিয় ভাই, সবার দোয়া যদি কবুল হতো তাহলে হসপিটালে গেলেও বেড পাওয়া যেত। সবার দোয়া যদি কবুল হতো পৃথিবীর উন্নয়ন বন্ধ হয়ে যেত। ঠিক না ভুল? জি, বান্দা বান্দার চাহিদা আল্লাহর কাছে পূরণ করে। আল্লাহ যাটা ভালো মনে করেন সেটাকে দেন, যেটা ভালো মনে করেন না তাকে বঞ্চিত করেন। জি, কিন্তু ওই কোরআনের প্রতি আমাদের আকীদা রাখতে হবে। যেটা আমি ভালো মনে করছি হতে পারে তার মধ্যে খারাপই আছে, এই জন্য আল্লাহ দেয়নি। আবার যেটাকে আমি খারাপ মনে করছি হতে পারে তার মধ্যে ভালোই আছে, জি, সেই জন্য আল্লাহ দিয়েছেন। বলেন না, এখন প্রায় বিভিন্ন জায়গায় জলসা জুলুস আছে, আজকের এখানটায় হচ্ছে। জি, বেলা কটা বলা যায়, 12টার পর থেকে 12:30টার পর থেকে আকাশটা নরমাল হচ্ছে। তার আগে তো সকালে ভালোই ঝলমলে রৌদ্র ছিল। আজকে তো দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। সে তুলনায় আমাদের কিচ্ছু হয়নি। জি ভাই, যতটুকু হয়েছে ততটুকুতেই আমরা আমাদের প্রোগ্রামটাকে সামলে নিতে পারছি। আচ্ছা বলেন না, আল্লাহ যদি এর থেকেও বেশি বৃষ্টি দিতেন এই প্রোগ্রামটা করা কি সম্ভব হতো? মনে হয় জি। এখন বলেন, এই যে বৃষ্টি হচ্ছে পিছনে রহস্য কি আল্লাহ জানেন, কিন্তু আমরা জলসা কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা সবাই চাইছিলাম যে 1 বছর পরে আমাদের একটা প্রোগ্রাম এটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হোক। আমাদের সবার চাহিদা, সবার ডিমান্ড। কিন্তু আল্লাহ মনে করুন এই প্রোগ্রামটাকে পুরো বানচাল করে দিলেন, হওয়ানোই গেল না। ভাই, ওই সময়টা আমাদের মানসিকতাটা যাচাই দরকার। ওই সময়টা যে আমার ইমানটার পরীক্ষা, ওই সময় যে আল্লাহ আমাকে যে অবস্থায় নিয়ে গেছেন ওর প্রতি আমি সন্তুষ্ট। কারণ ইসলামী আকীদা হলো আর রিদাউ বিল কাদাই মিনাল ঈমান। ইসলামের আকীদা হলো যে প্রত্যেকটা ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাটাই হলো ঈমান। জি, টাকার সংকট, ব্যবসা বাণিজ্যে লস, ছেলে মেয়ে ক্ষয়ক্ষতি, কারো রোগ ব্যাধি, কোনো দুর্ঘটনা, যাই আমাদের জীবনে ঘটুক না কেন, এক কথায় মনে রাখতে হবে এটা আল্লাহর ফয়সালা, আমি ওতেই সন্তুষ্ট। তাহলে আমার ঈমানটা নিখুঁত থাকবে। ওই মনটা তৈরি করাই হলো একজন ঈমানদারের জীবনের শ্রেষ্ঠ সাধনা। পেলেন নামাজ পড়া, পেলেন দাঁড়িয়ে রাখা, টুপি পরা, এগুলো সহজের হয়, এগুলো খুব সহজ। কিন্তু খাঁটি ঈমানটাকে বানানো এবং সেটাকে রক্ষা করা বিরাট বড় কঠিন কাজ। আমার আল্লাহ পাকে নবী বলেছেন, যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। প্রিয় নবী বলেন, ওই লোকটা ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ ওই লোকটা পেয়েছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে লোকটাকে আল্লাহকে রব বলে, আল্লাহকে প্রতিপালক বলে সন্তুষ্ট থাকতে পেরেছে, ওই লোকটা ঈমানের টেস্ট, ঈমানের আস্বাদন পেয়েছে। কিন্তু আল্লাহকে রব বলে যে লোকটা সন্তুষ্ট নয়, ও লোকটা খালি খামাই ঈমানের দাবি করেছে, কিন্তু ঈমানের মজা ও দিয়ে পাইনি। বিরাট কঠিন কাজ। আল্লাহকে রব বলে, রব মানে প্রতিপালক, তিনি আমায় খাইয়ে রাখলেও প্রতিপালক, না খাইয়ে রাখলেও প্রতিপালক। তিনি আমাকে দুশ্চিন্তা দেন, তিনি আমার প্রতিপালক। তিনি আমায় দুঃখ কষ্ট দেন, তিনি আমার প্রতিপালক। তিনি আমাকে সম্মানিত করেন, তিনি আমায় প্রতিপালক। তিনি আমায় অপমানিত করেন, তিনি আমার প্রতিপালক। তিনি আমার পারিবারিক কোনো বালা মুসিবত দেন, তিনি আমার প্রতিপালক। যেটা ভালো বুঝেন তিনি করেছেন, আমি আমার রবের প্রতি খুশি। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামেরা যারা ঈমান আনবার জন্য বিপদে পড়েছিলেন, বেলালের কথা বলুন, আম্মারের কথা বলুন, সোহাইবের কথা বলুন, আবু বসিরের কথা বলুন, আবু জান্দালের কথা বলুন, হযরত সুমাইয়ার কথা বলুন, এরা তো ইতিহাসের শ্রেষ্ঠতম নির্যাতিত মুমিন মুমিনা। সুবহানাল্লাহ। ঈমানের জন্য তাদের নির্যাতনের কোনো মাপকাঠি ছিল না, শুধু তাওহীদপন্থী হওয়ার জন্য এবং প্রিয় নবীর রিসালাতের প্রতি বিশ্বাসী হওয়ার জন্য তাদের অত্যাচারিত, নিপীড়িত, নৃশংসিত, নির্যাতিত জীবনের কোনো বয়ান করা সম্ভব নয়। প্রিয় ভাই, একটু গভীরে যদি আমরা যাই তো ভাববো যে ওই মানুষগুলো তো আল্লাহকে এক বলেছিল, ওই মানুষগুলো আল্লাহকে এক বলেছিল, এটাই তাদের অপরাধ। এবং ওই একত্ববাদ থেকে তারা সম্মানিত ভাইরা, এগুলোকে আমাদেরকে অন্তরে উপলব্ধি করা দরকার যে শুধু ঈমানের জন্য ওই মানুষগুলো কি না কষ্ট পেয়েছে, আমরা তার হাজার ভাগের এক ভাগ কষ্ট আমরা আমাদের ঈমানি জীবনে পাইনি বাবা। না পেয়েছি ভিন ধর্মের দ্বারা, না পেয়েছি নিজ ধর্মের দ্বারা, না পেয়েছি নিজের ব্যক্তিগত জীবনে। কিছু রোগ ব্যাধি দেহ থাকলে ওটা হয়, ঝড়ঝাড়ি, সর্দি, কাশি, ডায়রিয়া, জি, ক্যান্সার, সুগার, এগুলো জীবনের জন্য স্বাভাবিকভাবে হয়ে পড়ে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাকের নবী বললেন ঈমানের মজা তারা পেয়েছে যারা আল্লাহকে রব বলেছে। ওই যে সাহাবীগুলো আল্লাহকে রব বলেছেন তারা, অথচ আল্লাহ পাকের রুবুবিয়াত থেকে, আল্লাহ পাকের প্রতিপালকত্ব থেকে তারা এক সূচের আগা পরিমাণ পিছিয়ে আসেনি। তাই বুঝতে হবে তারা তাদের কলবে ঈমানের এমন মজা পেয়েছিলেন যে তারা শত্রুপক্ষ তাদেরকে সব রকমের অত্যাচার করেছে, জানটা কারার ক্ষমতা তাদের ছিল না, কাটতে পারেনি, কিন্তু নবীর ওই শ্রেণীর সাহাবাদের কাছ থেকে আল্লাহর বিশ্বাসকে তারা ছিনিয়ে নিতে পারেনি। কারণ আল্লাহ আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি যা করছেন সেখানে আমার কিছু বলার নেই। সম্মানিত ভাইরা, এ থেকে আমাদেরকে মন পরিষ্কার করতে হবে, যাতেই যাই না কেন আর যে ফিডব্যাক পাই না কেন ওর উপরেই আমাদের রাজি খুশি হওয়া লাগবে। কোন প্রকারই ওখানে কিন্তু কথা, কোন প্রকারই ওখানে সমালোচনা চলবে না। ওই যে সেই গোড়ায় বলেছিলাম, মনে পড়বে বললেই, যে আমাদের স্বভাব হলো ভালো কিছু পেলে কৃতিত্ব আমার, যেই মন্দ কিছু ঘটে যায় তখন দায় আল্লাহ। সমাজের বাস্তব কথা, চাচা ভাইপো চাষ করেছে, তো চাচার জমিতে বিঘা প্রতি ধান হয়েছে আমন ধান 8 বস্তা, ভাইপো রয়েছে 6 বস্তা। তো ভাইপো চাচারে বলছে, চাচা তোমার ধান কতটা হয়েছে? বলছে 8 বস্তা হয়েছে। তোমার তো ভালোই হয়েছে, আমার তো অত হয়নি, মাত্র 6 বস্তা হয়েছে। তো বলছে, বলে খোকা ধান কি হয়? ধান ফলিয়ে নিতে হয়। কি করতে হয়? ফলিয়ে নিতে হয়। ভালো, চাচার ক্যাপাসিটি আছে, চাচা ফলিয়ে নিছে। পরের বারেও চাষ করেছে, ঠিক গোলামুখী আল্লাহ একটা ঝাপটা বেঁধেছে, 2 বস্তা ধান আর 6 বস্তা চিঠে। তুমি খোকা এবার খোদা নিতে দেবে না। কি হইলো? খোদার এবার নিতে দিলে না। গত বছর যখন হয়েছিল তখন নিজের কৃতিত্বে হয়েছিল, নাউজুবিল্লাহ। আর এবার যেই হয়নি তখন দায় দিচ্ছে কার? ওর নাম ইমানদারিত্ব না, ওটা ইমানদারিত্ব না।
সম্মানিত ভাই আমার, এই জন্যই আমাদের উচিত কর্তব্য হবে ইমানের মজা, ইমানের টেস্ট ওই লোকটা পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে লোকটা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে প্রতিপালক বলে মেনে নিয়েছে, ওই লোকটাই প্রকৃত ইমানের মজা পেয়েছে। এরপরে আমার নবী আবার বললেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, অবিল ইসলামী দীনা, ইমানের মজা ওই লোকটা পেয়েছে যে লোকটা ইসলামটাকে নিজের ধর্ম হিসাবে সন্তুষ্ট হয়েছে। ছেলেরা, শুধু মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ওটাই আমার মুসলমানিত্বের পরিচয়? হাফিজ, তুমি তোমার ইমানের মজা পাওনি। তোমাকে মনে করা দরকার শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে ইমানের ঘরে পাঠিয়েছেন, ইসলামের ঘরে পাঠিয়েছেন, মুসলমানিত্বের জীবন গড়ার মতো সুযোগ দিয়েছেন। তবেই তো তুমি ইমানের মজা পেয়েছো বলে প্রমাণ। তো রাসূল বললেন, যে লোকটা ইসলামটাকে নিজের ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট, দ্যাট মিন্স ইসলাম যে কাজ করতে আদেশ করেছে এ কাজকেও যেমন সন্তুষ্টির সঙ্গে করা লাগবে, যে কাজ করতে নিষেধ করে দিয়েছে ও কাজ থেকেও সন্তুষ্টির সঙ্গে নিজেকে বিরত রাখা লাগবে। প্রিয় ভাই আমার, তো কি বললাম, ইসলাম যে আমার ধর্ম এর প্রতি আমার সন্তুষ্ট থাকা লাগবে। বাবা, নামাজ পড়তে কষ্ট, গান বাদ দিতে কষ্ট, পর্দায় থাকতে কষ্ট, জি নিজেদের রূপচর্চা ছেড়ে দিতে কষ্ট, অবৈধ ব্যবসা ছাড়তে কষ্ট। তুমি মুসলমানের খোলস, তুমি মুসলমান না। তুমি যদি মুসলমান হও তাহলে আল্লাহ যেগুলোকে নির্দেশ দিয়েছেন সেগুলোকে সন্তুষ্টির চিত্তে করা লাগবে, আর যেগুলোকে আল্লাহ বাদ দিতে বলেছেন আমি সেই ধর্মের লোক মানে আমি সন্তুষ্ট চিত্তে ওগুলোকে পরিহার করে চলবো, তবে তো আমি ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট এবং ঈমান পেয়ে আমি প্রকৃত তৃপ্ত হতে পেরেছি। প্রিয় নবী বললেন যে ওই লোকটা ইমানের টেস্ট পেয়েছে, যে আল্লাহকে রব বলেছে, সেখানে কোনো কিন্তু কথার সমালোচনা করিনি। যে লোকটা ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়েছে সেখানে কোনো প্রশ্ন চিহ্ন তুলিনি। নাম্বার 3, অবি মুহাম্মাদিন নবিয়্যা, পৃথিবী জুড়ে নেতার অভাব নাই, পৃথিবী জুড়ে নেতার অভাব নাই। মুসলিম কমিউনিটিতেও যেমন নেতা আছে, নন মুসলিম কমিউনিটিতেও তেমন গাদা নেতা রয়েছে, অস্বীকার করা যাবে না। আমার ঘরের ছেলেরা মুখে আওয়াজ তুলছে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, এদের মুখে স্লোগান, অথচ কার্যত দেখছি তারা তাদের জীবনে নেতৃত্ব করতে দিচ্ছে, নেতৃত্বকে প্রয়োগ করছে রাজনীতির নেতৃত্বের নেতা। নেতৃত্ব এই সাথে অভিনেতা, অভিনেত্রী, চলচ্চিত্র জগতের দ্বারা তাদের নেতৃত্ব, ক্রিকেটার আর ফুটবলারদের নেতৃত্ব কত লাইফে চলছে, কত ছেলেরা, কত ভাইরা, কত মেয়েরা তারা নবীকে নেতা বলে মুখে দাবি করছে, তাদের জীবনে প্রয়োগ করছে রাজনীতির নেতার নেতৃত্ব, অভিনেতার নেতৃত্ব, অভিনেত্রীদের নেতৃত্ব তাদের জীবনে চলছে, ক্রিকেটার আর ফুটবলারদের নেতৃত্ব তাদের জীবনে চলছে, আধুনিক বিশ্বে আধুনিকত্বের নেতৃত্ব। তোমার মুখে ওই দাবি 100% মিথ্যা দাবি।
তোমার ভিতরে সত্যকারের যদি ইমানের মজা থাকতো, ইমানের টেস্ট যদি তুমি বুঝতে, তাহলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি সব কিছু মূল্যায়ন করতে আমার নবীর নেতৃত্বের পাল্লায় ফেলে। জি, আমার নেতা, আমার নবীর নেতৃত্বের সঙ্গে পৃথিবীর যে নেতার নেতৃত্বের মিল হবে সেটা ওয়েলকাম, স্বাগতম, ওটার ব্যাপারে আমার কোনো বিরোধী মন্তব্য নেই। কিন্তু যখনই দেখব আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃথিবীর কোন নেতার নীতি কন্ট্রাডিকশন হয়েছে, বিরোধ হয়েছে, আমার নবীর তরিকা সুন্নতের আবাদির সঙ্গে, আমার কোরআনের বিধানের সঙ্গে জগতের কোন নেতার গড়মিল হয়েছে, ওটা ছুঁড়ে ফেলে দিলাম। আমার কাছে কোরআনী বিধান, আমার কাছে বিশ্ব নবীর নীতি একমাত্র অ্যাকসেপ্টেড। তবেই বোঝা যেত যে সত্যকারের তুমি একজন নিষ্কলুষ ইমানদার। প্রিয় ভাই আমার, এই হাদিসকে যদি মুসলিম কমিউনিটির জন্য প্রয়োগ করা হয়, রীতিমতো দেখা যাবে মুসলমানের বাউন্ডারি থেকে লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আউট, নয় হাজার নয় লক্ষ নয়, কোটি কোটি মুসলমান ইসলামের বাউন্ডারির বাইরে। সুতরাং আজকে গ্রামীণ ভাবে এখানে মসজিদ মাদ্রাসার গ্রাউন্ডে ইসলামের পক্ষে আলোচনার মজলিস, যেখানে আমি শুরু থেকে পর্যন্ত আজকের আল্লাহ যা মনে জুগিয়েছে বলার চেষ্টা করেছি, পরিশেষে আপনাদেরকে শোনাচ্ছিলাম। সামঞ্জস্য বজায় রেখেই, অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক ভাবেই বললাম যে প্রকৃত ইমানের মজা ওই লোকটা পেয়েছে যে লোকটা আল্লাহকে রব বলে সন্তুষ্ট, ইসলামটাকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মতো সুপারম্যান, বিশ্ব শান্তিকামী শ্রেষ্ঠ নেতাকে নিজের নেতা হিসাবে মেনে নিয়ে যিনি সন্তুষ্ট, ওই লোকটাই প্রকৃত ইমানের স্বাদ পেয়েছে। এই লোকের কাছ থেকে ইমান কেউ কখনোই কাটতে পারবে না। তা না হলে শুধু গেটার লাগিয়ে ইমান রক্ষা করা কঠিন হয়ে গেল, কঠিন হয়ে গেল। সম্মানিত ভাই আমার, এই বর্ষামুখর পরিবেশেও আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনাদের উপস্থিতি ঘটেছে। কর্তৃপক্ষের আয়োজন, আমাদের আলোচনা, বলা শোনা আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আজকে এখানকার একটা সুখবর আছে যে মাদ্রাসার দুটো ছেলে, একটা ছেলে 6.5 মাসে সবক শেষ করেছে। সবক শেষের মানে হলো সে কোরআনটাকে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে করে মুখস্থ করতে করতে গিয়ে সে কমপ্লিট করেছে। হয়তো তাকে ইয়াদ করতে একদিনে গোটা কোরআনকে শুনিয়ে দিতে আরো কয়েক মাস সময় লাগতে পারে, পরের কথা। কিন্তু একটা বার ছেলেটি কোরআন পাকের শুরু থেকে শেষ অবধি মুখস্থ করে নিয়েছে 6.5 মাসে, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা বলি, এই কথাটা এক এক জায়গায় বলেছি যে এই ব্যাপারে প্রকৃত নিয়ামত আল্লাহ, প্রকৃত নিয়ামত আল্লাহ। হযরত ইমাম মুহাম্মদ 7 দিনে কোরআনের হাফেজ হয়েছে। কদিনে বললাম? 7 দিনে। ভাই এগুলো শুধু ওস্তাদের কৃতিত্ব কি মাস্টারের ছাত্রের কৃতিত্ব না বাবা, ওস্তাদেরও পাহারাদারি, ছাত্রেরও মেহনত। মূলটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ কাপ দিয়ে কি করেন। আর একটা ছেলে 8 মাস পরে এসেছিল, সেই ছেলেটাও 7 মাসে বাকি 22 পারা কমপ্লিট করেছে। এমন 2টি ছেলে এই মাদ্রাসা থেকে এবছর কোরআন পাকে হেফজ করা কমপ্লিট করেছে। তো তাদের জন্য কর্তৃপক্ষের কি প্রোগ্রাম রয়েছে, আমাকে তেমন কোনো প্রোগ্রামের কথা শেয়ার করা হয়নি। জাস্ট এক্ষুনি এই নুর হোসেন ছেলেটির নাম, জি, অবশ্যই আমার কথা কানে তুললো।
তো সেই কথাটাকে আপনাদের কাছে প্রচার করলাম। আমরা এই উভয় ছাত্রের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই। আল্লাহ পাক এই শিশুকালটা যেমন ভালো সঙ্গে সূচনা হয়েছে, আল্লাহ এদের শিক্ষার জীবন, কর্মজীবন এবং পরবর্তীকালে দিন প্রচারের জীবনকে ভালো করে আল্লাহ কায়েম রেখে দেন, বলুন আমিন। এদের পিছনে মাদ্রাসা কমিটি বলি, কর্তৃপক্ষ বলি, যাদের অর্থ রয়েছে, শ্রম রয়েছে, খেদমত রয়েছে, সকলের আল্লাহ পাক এদের ওসিলায় নাজাতকে সহজ করে দেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা শেষ করেছি, বুঝিয়ে গেছেন যে দুটো ছেলের প্রচার কথা ছিল, প্রচারও করলাম। তো এই মুহূর্তে আপনাদের কাছে মাদ্রাসাটি সচলতার পক্ষে একটু দাবি করছি, নগদ যদি 100, 200, 500, 20, 50 টাকা কোনো ভাই এই মাদ্রাসাটার উন্নয়ন এবং শ্রীবৃদ্ধি এবং তার সুষ্ঠু পরিচালনার পক্ষে দিতে পারেন, তাহলে একটু হাত বাড়ান, একটু হাত বাড়ান। তবে ঠান্ডা, অনেকেই জমি বসে আছে, চেয়ারে হোক আর জমিনেই হোক, তারপরেও বলবো যে আমরা যদি সবাই না থাকতাম না, তো কত মানুষ এখনো হয়তো মার্কেটে থাকতাম, কাজে কামে থাকতাম, ফলে একটুখানি উঠতে আর কত অসুবিধা হবে। আমাদের হাসানুজ্জামান 500 টাকা দিয়েছে, একটি বাচ্চাকে দিয়ে কোনো ভাই 50 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তো যদি আপনারা নিচা উঠতে নাই চান আর পয়সা যদি কাছে কিছু দেওয়ার মতো নিয়েতে দেখে থাকে, তো আমি কমিটির ছেলেদেরকে বলি তারা একবার আপনাদের কাছে সাক্ষাৎ করে আসুন, তাদের হাত বরাবরই দেন। জি, আমাদের আরেকজন দিনদার ভাই আলহামদুলিল্লাহ, তিনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তো আমি আপনাদেরকে বলেছি দুটি কথাই, কারণ যদি মনে হয় একটু উঠে আসুন, মাদ্রাসার পক্ষে কিছু আর্থিক সহযোগিতা রাখুন। আর কেউ যদি মনে করেন যে উঠতে পারছি না বা উঠবো না, তো আমাদের কাছে এলে আমরা 100 টাকা, 20-50 টাকা দেবো। তো আমি ছেলেদেরকে বলছি, হয়তো দুটো বাচ্চা গেছে, ওদের কাছে ওদের রোমালে কিছু পয়সা পেল। একেবারেই গ্রাম্য পরিবেশ, মায়েরা যারা কথাবার্তা শুনছেন, ঘর থেকে হোক আর বাইরে থেকেই হোক, পারলে বাচ্চাদের হাত দিয়ে আপনারাও কিছু সহযোগিতা পাঠান। একটি যুবক ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন বাবা, কেউ 100 টাকা, 500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক দিতে পারে, একটু উঠে আসুন, একটু উঠে আসুন। আপনারা এরপর পরেই আবার আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সম্পাদক স্নেহপতি আলহাজ মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেবের আলোচনা শুনতে পাবেন। তিনি এসে পৌঁছে গেছেন, এখনই স্টেজে আসবেন। আরেকজন মুরব্বী 100 টাকা, একটা যুবক ভাই 100 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করুন। কোরআনের শেফা, কোরআনের শাফাআত আল্লাহ সকল দাতাদের নসিবে মঞ্জুর করুন, বলুন আমিন। বলেন বাবা, মাশাআল্লাহ। আমার আল্লাহ শুকুর আলী ভাই, তিনিও 500 টাকা নগদ নিয়েছেন। আমাদের আওয়াজ হাবিব, তার নানা নানি এবং বড় মামা যারা ইন্তেকাল করেছেন, যে আমাদের আলহাজ মরহুম নুরুল ইসলাম সাহেব, তার নাতি, তিনিও 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। তার আব্বাও ইন্তেকাল করেছেন, আলহাজ মরহুম নজরুল ইসলাম সাহেব। আল্লাহ তার জিন্দেগি নেক আমালগুলোকে কবুল করেন, বলুন আমিন।
তো তিনিও 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর। ছেলে দুটো আপনাদের কাছে গেছে, বসে থেকে যিনি যতটুকু পারেন ওদের রমণকারী সহযোগিতা করুন। ওই যে দুটো বাচ্চা গেছে, ওই দুটো বাচ্চাই কোরআন শরীফের হেফজ সম্পন্ন করেছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝছেন যে ওদের এখনো শারীরিক ভারসাম্য ঠিক মতন আসেনি, কিন্তু আল্লাহ নিয়ামত, আল্লাহ ওদেরকে কণ্ঠস্থ করার তৌফিক দিয়েছেন। দোয়া করি দ্রুত কোরআনটাকে ইয়াদ করে বাকি শিক্ষা জীবনে আরো উন্নত শিক্ষা লাভ করতে পারে, বলুন আমিন। আর কে আছেন বাবা? যদি মনে হয় একটু উঠে আসুন। আমি ওই বাচ্চাগুলো ফিরলেই মাইক ছাড়ব, বাচ্চাগুলো ফিরে এলেই মাইক ছেড়ে দেবো। জি, সম্মানিত ভাইরা, আমি বিদায় নেব। বিদায়ের আগে আপনাদেরকে স্মরণ করাবো আগামী 1লা, 2রা, 3রা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াবের কথা। সবাই যাবেন, যেমন যান। এবং সেই সঙ্গে আপনাদের কাছে প্রতি বছরই বলি, জামিয়া আমার ভাই আলাজাবুল কালাম সাহেব, তিনিও 5000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। তো সম্মানিত ভাইরা, এমনি বাজারি অনেক ভাইরাই সময় সুযোগে একটু বড় বড় দানও জামিয়ায় দেন। আর রমজান মাসে আমি একদিন আসি, তো এরপরেও 10 টাকা 20 টাকার কুপন আমরা কিছু, তার ওই বাচ্চা 10 টাকা 20 টাকার কুপন ছাড়ি। এখানে ছেলেরাও কিছু নিয়ে থাকে, আমার গাড়িতে আছে। আজকেও বলবো যে 10 টাকার 20 টাকার কুপন একটা নিয়ে রাখুন। এখনো 20-22 দিন সময়, 20 দিন সময় আছে। যে 25টা পাতার কুপন একটা নিলে অনেক ছেলেরা নিতে পারে, পারলে একটু খেদমত রাখুন। জামিয়ার এবছরের খরচ 2 কোটির ঊর্ধ্বে, 2 কোটির ঊর্ধ্বে। পয়সা তো আমার নয়, পয়সা এভাবেই আল্লাহ বান্দাদের দেওয়া। জি, আমিও আপনাদের মতন 2 টাকা দান করি। তো আল্লাহ পাক এই বহু মানুষের আর্থিক সহযোগিতার বৃহত্তম বেসরকারি ইসলামী ডিগ্রি কোর্সের এই প্রতিষ্ঠানকে আল্লাহ কায়েম রাখেন এবং সময়ে হাফেজ কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আরবি সাহিত্যিক, এই জাতীয় ইসলামের উচ্চ শিক্ষিত সন্তান সমাজের কাছে উপহার দেওয়ার তৌফিক দান, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ। আল্লাহুম্মা